হাই গাইস, সকলকে জানাচ্ছি অগ্রিম অগ্রিম ভালোবাসা। সকল প্রবাসীদের বেশি বেশি করে ভালোবাসা জানার উদ্দেশ্য হলো আমরা সকল প্রবাসী হলো ভাগ্যবান। আমাদের প্রবাসীর টাকাতে বর্তমান দুষ্ট হোক আর ভালো হোক, মন্দ হোক আর খারাপ হোক, সবাই চলতেছে সুন্দর স্বাভাবিক একটা জীবন পাচ্ছে বাংলাদেশে। কিন্তু হয়তো অথচ প্রবাসীদেরকে নিয়ে কত ঠাট্টা মশকরা কত কিছু মানুষ ভাবে। আমরা মানুষের কথা কানও দিই না, পাত্তাও দিই না। এর নাম প্রবাস। সুন্দর সুন্দর স্বাভাবিক একটা জীবন আমাদের। কষ্ট করলো দুইটা পয়সা কামাই আমরা বাংলাদেশে দিতে পারি, এটা আমাদের সাফল্যতা। কিন্তু বাংলাদেশের মানুষ কি করছেন? রাজনীতির পিছিয়ে পিছিয়ে ঘুরছেন। 10 টাকা 20 টাকা যেদিকে দেন সেদিকে আপনারা সেদিকে যান, কিন্তু বাংলাদেশের কথা আপনারা কেউ ভাবেন না। আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলবো, সে ক্ষণিকের জন্য আইসে আবার ক্ষণিকের জন্য চলে যাব, সে দূরপ্রবাসে। আপনারা তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা মাথার তাজ মনে করিয়া আপনারা তুলে রাখছেন, কিন্তু সেই করলাম চিরস্থায়ী না, অস্থায়ী। হতে পারে সোনার বাংলাদেশে তার জন্ম, কিন্তু আসলে কি সে বাংলাদেশে থাকে না। আজকে 17 18 20 22 বছর ধরে শেষ ফুলে আছে বিদেশে পড়ে আছে। যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আপনারা সারা বাংলাদেশের মানুষ তাকে আসার জন্য অনুরোধ করছেন, সে আইছে, কিন্তু দেশটাকে উন্নত করার জন্য সে একবারও চেষ্টা করে নাই। আমরা কাকে বসাইছি? এর নাম এর জন্য কি আমরা বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করছি? না, আগে সরকারই আমাদের ভালো ছিল, বেটার ছিল। কারণ যে সরকারকে আমরা সবাই মিলে তাড়াইছি, কিন্তু এই সরকারই এখন মনে করি সবার তাস। কেন বললাম তাস? দুষ্ট দুষ্ট গরু যদি লাতিও দেয় তারপরও ভালো লাগে। কেন ভালো লাগে? দেশটা তো সে ধ্বংস করে নাই। এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার এই 10-11 মাস বা 1 বছরের ভিতরে যা ক্ষতি করছে, বাংলাদেশে শেখ হাসিনা যত বছর ছিল তার 50 ভাগের 51 ক্ষতি করে নাই। কিন্তু অথচ তার কিছু কিছু নেতামেতার কারণে সে আজ এই অধপথে। যাক, অধপথে তার কিছু ভুলের প্রায়শ্চিত্ত সে তার নিজে করতে হয়, এটা স্বাভাবিক। করুক, আমরাও চাই। আমরা মনে করছিলাম বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে হয়তো বিএনপি সরকার ক্ষমতা আসবে, বাংলাদেশে একটা হাল হবে। কিন্তু দেখলাম কি, দুষ্ট গরুর লাথি দিলে যেমন লাথি খাওয়া ভালো, কিন্তু এখন দেখলাম বিএনপির এত দুষ্ট গরু লাথি দিলেও তো একটা লাথির একটা মর্যাদা আছে। কিন্তু বিএনপি সরকার এমনই মানুষকে লাথি দেয় মানুষের জীবনটাকে নষ্ট করে নেয়, তছনছ করে নেয়। কিন্তু তাদের কাছ থেকে আমরা কি শিখবো বলেন? তারপরে এনসিপি, ওইটা বাদই দেন। তারা তো রক্ত গরম না, রক্ত গরম তারা একটু ফাল ফারবে, যখন রক্ত ঠান্ডা হয়ে যাবে তখন আর ফাল পারবে না। কিন্তু বিএনপি সরকার তো রক্ত গরম হওয়ার কথা, ঠান্ডা থাকার কথা। যে তারেক ভাই আজ থেকে 20-22 বছর ধরে বিদেশে পড়ে আছে, দেশে আসতে পারে না, অথচ আপনাদের সাধারণ মানুষ একটু ভুলের কারণে সে পড়ে থাকতে হবে আজীবন। কারণ আজীবন কেন পড়ে থাকতে হবে? তাকে তো এখনো বর্তমান বাংলাদেশের মানুষ 90% আগে তারেক ভাইকে সম্মানের চোখে দেখছে, এখন কেউ সম্মানের চোখে দেখে না। কারণ তার নেতা ফেতারা কোটি কোটি টাকা কামাইতেছে, এর থেকে অবশ্যই কিছু না কিছু ভাগ তারেক ভাই পাইতেছে। না বলে চলে কেমনে? না বলে কথা বলে না কেন? এই যে বাংলাদেশের রাজনীতিজীবীরা প্রতিদিন প্রতিটা মুহূর্তে মানুষকে হয়রানি করছে, মানুষকে মারছে, বাড়ি করে আগুন জ্বালা দিচ্ছে, অথচ তারেক ভাই দিকেও দেখে না। করতেছে তো বিএনপি লোকেরা। যদি বিএনপি লোকেরা করে থাকে, তারেক ভাই যদি ওই জায়গা থেকে নির্দেশ দেয় যে আমার দলের কর্মী বা লোকেদেরকে বলছি, যারা আমার দল পিছা খাইতেছে বা দলের লোক যারা গ্যাঞ্জাম করছে, মারামারি কুবাকুবি করছে, তাদেরকে প্রত্যেকটা দইরা আইনের হাতে না দিয়ে বা সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকারের কাছে না দিয়ে লগে আগুন ফিরা লাগ, তাও ভালো। কারণ
প্রদর্শন কি করবে আপনি বলেন? প্রদর্শন করে কিছু করবে? কচুটা করবে। সেনাবাহিনী কি করবে? কচুটা করবে। তত্ত্বাবধায়ক সরকার কি করবে? কচু করবে। কারণ তারা নিজেরা কোটি, কোটি টাকা কামানোর জন্য তারা ব্যস্ত। তাদের নিজের ক্ষমতা নিয়ে ব্যস্ত। আমাদের সাধারণ মানুষের কথা তারা ভাবে? ভাবে না। প্রতিদিন যদি ভাবতো তাহলে প্রতিদিন প্রতিটা মুহূর্তে গিয়ে মানুষের হয়রানি হইতো না। প্রতিদিন খুন খারাপি হতো না। প্রতিদিন নির্যাতন হতো না। কিন্তু হচ্ছে তো। ইউনূস সরকার যদি চেষ্টা করে বাংলাদেশের মধ্যে ১ মাসের ভিত্তিতে সারা বাংলাদেশের মধ্যে ১ মাসের ভিতরে পুরা সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সব একবার মাটির সাথে মিশে দেব। আর আপনি হয়তো বলবেন আমি পারবো না। আপনি যদি না পারেন তাহলে আঙ্গ ক্ষমতা বসান। ১ মাসের ভিতরে দেখবেন সারা বাংলাদেশে সন্ত্রাস তো দূরের কথা একটা পোকা মাছিও থাকবে না। আমরা এমন করব ১ মাসের ভিতরে ১ মাসও লাগবে না, ১ সপ্তাহের ভিতরে আমরা সাফ করে নেবো। যেসব সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, নির্যাতন এসব করে তাদেরকে প্রতিটা লোক ধইরে যদি আমরা ফাঁসির মঞ্চে ঝুলে মারি, ২, ৪, ১০ জন যদি এটি মারতেই থাকি তাহলে এভারেজ ১ মাসে কতটি লোক মারা যায় হিসাব করে। তখন দেখবেন যেটা খারাপ তারা তখন তসবিহ ছড়া নিয়ে আল্লাহু, আল্লাহু, আল্লাহু জিকির করতে থাকবে। তখন খারাপ থাকবে না। আর আপনি ইউনূস সরকার যদি ৫০ বছর ক্ষমতা থাকে তা আপনার দেশের কিছুই পারবেন না করতে। কারণ আপনি যেদিক থেকে সেদিকে চলে যাওয়াটা মনে করেন আমরা সাধারণ মানুষ বেটার। কারণ আপনি পারবেন না। আপনি চান আমাদের বসান, দেখেন আমরা পারি কিনা। ১ মাসের ভিতরে সারা বাংলাদেশ একবারে দেখবেন যত সন্ত্রাস, চাঁদাবাজ যা আছে সব ধইরা একবারে মাটির সাথে মিশাইয়া দিমু। তখন দেখবেন অটোমেটিক মানুষ ভালো হয়ে যাবে। আর জামাতের কথা বলেন, জামাতে জ্ঞান থাকতো তারা জ্ঞান আছে কিন্তু জ্ঞান খাটাবে না। তারা চিন্তা করে শুধু ক্ষমতা আর ক্ষমতা। ক্ষমতা দিয়ে করবেন। ক্ষমতা দিয়ে পানি দিয়ে ধোঁয়া খাবেন। ক্ষমতা আজ আছে কাল থাকবে না। আপনারা মানুষের কথা ভাবেন না, মানুষের নিরাপত্তার কথা ভাবেন না। এখন বর্তমানে যে অবস্থা হইতেছে এই জিনিসটার কথা ভাবেন না। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা নিরপেক্ষ লোক, আমরা প্রবাসী, আমরা কারো দুঃখ কষ্ট দিতে চাই না। আমরা চাই সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।